আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। স্কিল হারভেস্ট একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে সিকিউ সলভ ক্লাসের লেকচারের টপিক স্থির বিদ্যুৎ। স্থির বিদ্যুতের উপরে আমরা একটা সিকিউ সমাধান করব। চলো আমরা সিকিউটা দেখি। আমাদের একটা সিকিউ দেওয়া আছে। সিকিউটা চট্টগ্রাম বোর্ড 2019 সালে আসছে। উদ্দীপকে আমাদের দেওয়া আছে এ বস্তুর আধান প্লাস 40 কুলম, বি বস্তুর আধান মাইনাস 30 কুলম এবং এ ও বি বস্তুর মধ্যবর্তী দূরত্ব 300 সেন্টিমিটার দেওয়া আছে। আমাদের নিচে ক খ গ ঘ চারটি প্রশ্ন দেওয়া আছে। চলো প্রথমে আমরা ক সমাধান করি। কতে আমাদের কি চাওয়া আছে? তড়িৎ বিভব কাকে বলে, অর্থাৎ তড়িৎ বিভবের সংজ্ঞা দিতে বলেছে। আমরা তড়িৎ বিভবের সংজ্ঞা কি জানি? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎ বিভব বলে। আমি আবারও বলছি, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধান তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎ বিভব বলে। আশা করি সবাই ক্লিয়ার। এরপর আমাদের খ নম্বরে আসো। খ নম্বরে কি বলছে দেখো, অভ্যন্তরীণ রোধের মান বাড়ালে তড়িৎ প্রবাহ কমে কেন? অর্থাৎ যদি আমরা অভ্যন্তরীণ রোধটা বাড়াই তাহলে তড়িৎ প্রবাহ কমে যায়, কিন্তু এটা কেন হয়? এখানে প্রশ্ন পড়ে আমরা কি বুঝছি যে অভ্যন্তরীণ রোধ ও তড়িৎ প্রবাহ পরস্পর কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ রোধ আর তড়িৎ প্রবাহ কি হচ্ছে? পরস্পর ব্যস্তানুপাতিক। তাহলে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখতে পারি? জানি আমরা কি জানি আমরা জানি হচ্ছে I ইকুয়াল টু ই বাই আর প্লাস আর। এই ছোট হাতের আরটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ আর আরটা কি? আমাদের তড়িৎ প্রবাহ। তাহলে কিভাবে ছোট হাতের আরটা বৃদ্ধি পেলে আইটা কমে সেটা আমরা একটু খেয়াল করি। সাপোজ ধরে নাও ই এর মান, অর্থাৎ ই হচ্ছে আমাদের তড়িৎচালক শক্তি বা তড়িৎচালক বল, আর আর হচ্ছে আমাদের তুল্য রোধ। ওকে, ই এর মান ধরো 10 ভোল্ট, তড়িৎচালক বলের একক হচ্ছে ভোল্ট। আর আর ধরে নাও 3 ওহম, আর ছোট হাতের আর ধরে নাও 2 ওহম। তাহলে আমি যদি এখানে বসাই, প্রথম ক্ষেত্রে আয়ন যদি আমি দিই, তাহলে 10/3 যোগ 2, 10/5, তাহলে কত হচ্ছে আমাদের 2 অ্যাম্পিয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের যখন আর মানে ছোট হাতের আর ইকুয়াল টু যখন 2 ওহম ছিল, তখন আমরা কত পাইলাম? আয়ের মান 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন আমি যদি আর এর মান যদি চেঞ্জ করে 2.5 ওহম দিই, তাহলে আমাদের এই আইটা কমে কিনা, অর্থাৎ 2 এর থেকে কমে কিনা সেটা আমাদের দেখার বিষয়। এখন I2 নিই এই ক্ষেত্রে, তাহলে 10/3 যোগ 2.5, ওকে 10/5.5, অর্থাৎ এটা আসবে 1.82 এত অ্যাম্পিয়ার। তাহলে দেখো আমাদের তড়িৎচালক শক্তি কিন্তু ফিক্সড, তুল্য রোধ ফিক্সড, শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে ছোট হাতের আর এবং আই নিয়ে। তো দেখো আমি যদি যখন আমাদের আর সমান 2 ওহম ছিল, তখন আমরা পেয়েছি তড়িৎ প্রবাহের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন যখন আমি 2.5 করে দিলাম, তখন দেখো I2 এর মান পাইলাম 1.82। তাহলে দেখো তো আমি যখন আর এর মান বাড়াইছি তখন কি এই I2 কমে গেছে না? তাহলে কি আমাদের যে প্রশ্নের যে আমাদের তথ্য দেওয়া আছে সেটা কি অবশ্যই সঠিক। তাহলে আমরা আসলে কোনটা নিব? আমরা জাস্ট এই ফর্মুলা দিয়ে ব্যাখ্যা করে দেব যে তড়িৎ প্রবাহ এবং অভ্যন্তরীণ রোধ পরস্পর কি ব্যস্তানুপাতিক। তাই তড়িৎ প্রবাহ কমলে কি হয়ে যাবে? আমাদের অভ্যন্তরীণ রোধ বাড়বে, বা অভ্যন্তরীণ রোধ বাড়লে তড়িৎ প্রবাহ কমে যাবে। আশা করি সবাই ক্লিয়ার। এরপরে আসো গ নম্বরে। গ নম্বরে কি বলছে দেখো, গ নম্বরে বলছে এ ও বি এর মধ্যবর্তী বলের মান কত? এখানে কুলম্ব বল চাওয়া হয়েছে। ঠিক আছে, কুলম্ব বলের ফর্মুলা কি জানি? এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই ডি স্কয়ার বা আর স্কয়ার। তাহলে আমরা গ নম্বর লিখি, খেয়াল করো, এফ সমান কে ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এখন দেখো Q1 এই ক্ষেত্রে আমরা QA, এই ক্ষেত্রে আমাদের QB, যেহেতু A ও B দুইটা বস্তু আমাদের দিয়েছে, এজন্য আমরা A বস্তুর ক্ষেত্রে QA এবং B বস্তুর ক্ষেত্রে QB। তাহলে দেখো A বস্তুর ক্ষেত্রে আমাদের আধান কত? +40। B বস্তুর ক্ষেত্রে আমাদের আধান কত? -30। তাহলে আর আর এর মান কত? দেখো 300 সেন্টিমিটার। তাহলে QA আমাদের +40 কুলম্ব, QB আমাদের কত? -30 কুলম্ব, আর কত? 300 সেন্টিমিটার। দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 300 সেন্টিমিটার সমান কত? 3 মিটার। তাহলে আমরা 3 মিটার কিভাবে পাবো? 300 কে 100 দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা মিটার পেয়ে যাচ্ছি, দেন 3 মিটার। এখন দেখো কে এর মান আমাদের দেওয়া আছে 9 গুণ 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে, তাহলে আমরা বসাই
গুণ 40 গুণ -30 বাই আমাদের কত 3। এখন দেখো আমি হচ্ছে এটা ক্যালকুলেটর বাদেও করব। তাহলে দেখো 9 গুণ 10⁻9 গুণ -1200 আর 3 এর স্কয়ার করলে কত হয় 9 হয়। দেখো এই 9 কিন্তু কেটে যায়, তাহলে উপরে আমাদের কি থাকতেছে -1200 গুণ 10⁻9। এই -1200 কে আমরা কি লিখতে পারি 10⁻3 10⁻9। দেখো 10⁻3 আর 10⁻9 যেহেতু এখানে আমাদের বেস সেম অর্থাৎ উভয় ক্ষেত্রে কি 10, তাই আমাদের সূচকের নিয়ম অনুসারে আমরা যদি দুইটা বেস সেম থাকে এবং মাঝখানে কি থাকে গুণ চিহ্ন থাকে, তাহলে ওই দুইটা কি হয় পাওয়ারটা কি হয় যোগ হয়ে যায়। তাহলে আমরা কি লিখতে পারি -1.2 গুণ 10⁻12 এত নিউটন, কারণ বলের একক নিউটন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। এই মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে? মাইনাস দ্বারা বোঝাচ্ছে আকর্ষণ বল, মানে দুইটা বস্তু পরস্পরকে কি করবে আকর্ষণ করবে, এত বলে পরস্পর আকর্ষণ করবে। ঠিক আছে, আচ্ছা সবাই আশা করি বুঝতে পারছো এটা। এখন আমরা ঘ নম্বরে আসি। ঘ নম্বরে বলছে এ ও বি এর সংযোগ রেখা বরাবর কোথায় তড়িৎ প্রাবল্য সমান হবে? কোথায় তড়িৎ প্রাবল্য কি হবে সমান হবে, মানে এ বস্তুর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ই এ এবং বি বস্তুর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্য ই বি পরস্পর সমান হবে। তাহলে খেয়াল করো, আমরা আগে কি করব, চিত্র দুইটা আগে আঁকবো। +40 এটা এ দিলাম, এটা হচ্ছে আমাদের বি -30 এটা বি। এখন দেখো একটা প্লাস একটা মাইনাস, ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস। তাহলে দেখো যদি এমন থাকে তাহলে আমাদের তাহলে কি হবে, আমাদের যে বিন্দুতে তড়িৎ প্রাবল্য দ্বয় সমান হবে সেটা অবশ্যই এই মাইনাসের দিক থেকে আমাদের কি হবে টোটাল দূরত্ব থেকে বাইরে চলে যাবে। ঠিক আছে, মানে টোটাল দূরত্ব এখানে কি দেওয়া আছে 300 সেন্টিমিটার, তাহলে আমাদের মাইনাস দিক বরাবর বাইরে চলে যাবে, অর্থাৎ 300 সেন্টিমিটার থেকে বেশি হবে। তাহলে ধরলাম সাপোজ এখানে আমাদের সি বিন্দু, এই সি বিন্দুতে কি হবে আমাদের তড়িৎ প্রাবল্য সমান হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মাইনাসের দিক বরাবর হবে। ঠিক আছে, এটা হবে এক্স। এখন দেখো তাহলে টোটাল দূরত্ব আমরা কত পাচ্ছি? টোটাল দূরত্ব পাচ্ছি আমরা, দেখো 300 সেন্টিমিটার কি হয়ে যায় 3 মিটার। এই টোটাল দূরত্ব এটা ধরে নাও এ, এটা ধরে নাও বি, তাহলে এ সি আমরা কত পাচ্ছি 3 + x। ঠিক আছে, এটা কিসের জন্য? এটা হচ্ছে আমাদের এ এর জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এ এর জন্য। এখন বি এর জন্য কত? তাহলে আর এ দূরত্ব কত 3 + x, আর বি এর জন্য কত? আমাদের বি এর জন্য হচ্ছে আর বি হচ্ছে জাস্ট x। এখন দেখো আমার তড়িৎ প্রবাহের ফর্মুলা কি জানি আমরা? তড়িৎ প্রবাহ ফর্মুলা হচ্ছে ই এ আমাদের কি হবে ইবি হবে, তাই তো? ই এ সমান ইবি আমাদের প্রশ্ন অনুসারে। তাহলে আমরা কি জানি কে ইন্টু কিউ এ বাই আর এ স্কয়ার ইকুয়াল টু কে ইন্টু কিউ বি বাই আর বি স্কয়ার। এখন খেয়াল করো, এখন হচ্ছে এই কে আর এই কিন্তু কেটে যায়। ঠিক আছে, এই কেটা যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে কি হবে, কে নিচে কি চলে আসবে অর্থাৎ ভাগ হয়ে যাবে কেটা, তাহলে কি হবে কে আর কে কেটে যাচ্ছে। দেন আমাদের কি থাকতেছে জাস্ট কিউ এ বাই আর এ স্কয়ার কিউ বি বাই আর বি স্কয়ার। তাহলে আমরা মান একবার বসাই দিই 40। এই ক্ষেত্রে যেহেতু আমি প্রাবল্য নিয়ে কাজ করতে অর্থাৎ দূরত্ব আমার বার করতে হবে, কারণ কি অবশ্যই আমাদের দূরত্ব চাইছে না, এই ক্ষেত্রে আমরা এই যে -30 এখানে জাস্ট +30 ধরে করব। ঠিক আছে, আমরা কি করব +30 ধরে করব। আর এ কত 3 + x এর স্কয়ার, দেন এখানে 30 বাই x স্কয়ার। ওকে, আর বি কত x এর স্কয়ার। এখন দেখো আমি চাচ্ছি হলো, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হলো এই 30টা নিচে নিয়ে আসতে আর 3 + x টা উপরে নিয়ে যাইতে। দেন আমি 40/30 লিখলাম। ঠিক আছে, আমি এটা না লিখে আমি লিখলাম একবারে x স্কয়ার বাই 3 + x এর স্কয়ার নিচে 30/40। ক্লিয়ার? 30/40। এরপরে খেয়াল করো, এরপরে আমরা কি করতে পারি, এখান থেকে x/3 + x এর হোল স্কয়ার লেখা যায় একবারে, দেন 3/4। ঠিক আছে, যেহেতু দুইটার উপরে স্কয়ার আছে হোল স্কয়ার,
দেন আমি দুইটাকে একসাথে লিখে টোটালটা ক্লোজ করে হোল স্কয়ার দিতে পারি। এরপরে খেয়াল করো, এরপরে হচ্ছে আমি কি করবো, স্কয়ারটা ওই পাশে ডান পাশে নিয়ে যাবো, দেন রুট হয়ে যাবে। তাহলে এক্স বাই থ্রি প্লাস এক্স সমান কি হয়ে যাবে আমাদের রুট 3/4। তাহলে কি লেখা যায়, এক্স বাই থ্রি প্লাস এক্স কি লেখা যায় রুট 3 এখানে 2, কারণ 3 রুট করলে রুট 3 আর 4 এর রুট করলে 2। এখন আমি কি করব, বজ্র গুণনটা ক্রস গুণ করব। ক্রস গুণ করলে হয় এখানে 2x, এখানে 3 রুট 3 প্লাস রুট 3x। এখন আমি কি করতে যাচ্ছি, রুট 3x টাকে আমি বাম পাশে নিয়ে আসবো, 2x মাইনাস রুট 3x 3 রুট 3। দেন আমি কি করব, এই দুইটা পদ থেকে x কমন নিব। x কমন নিলে কি হবে 2 মাইনাস রুট 3 3 রুট 3। এখন x সমান কি লেখা যায় 3 রুট 3 বাই 2 মাইনাস রুট 3। ঠিক আছে, ওকে। এরপরে খেয়াল করো, আমরা এটা যদি ক্যালকুলেটরে বসাই, গুণ 3 রুট 3, আচ্ছা এটা আসে 4.5 মিটার। ঠিক আছে, 4.5 মিটার আসে, কত আসে 4.5। ঠিক আছে, এটা কত আসে 4.5। আমি আবার করে দেখি, 3 রুট 3 মাইনাস আমার কত আসবে, ওকে 2 মাইনাস রুট 3। ও সরি, এটা আর কি ক্যালকুলেটরে আমার ভুল মিস্টেক হয়েছে। এটা হবে এটা হয় 19.39, এটা হয় 19.39 এত মিটার। ঠিক আছে, এটা কত হয় 19.39। আমি আবার করে দেখি একটু, রুট 3 ইনভার্স করলে 3 রুট 3, ওকে 19.39। 19 কত আসে 39, জানি না দেখা যাচ্ছে কিনা, 19.39 আসে। দেন আমরা কি পাবো 19.39 কত পাইলাম অ্যান্সার। এক্স এর মান কত পাইলাম, আমি টোটালটা মুছে দিই, তাহলে কত পাইলাম এক্স এর মান 19.39 এত মিটার। তাহলে বি বস্তু থেকে 19.39 মিটার দূরত্বে আমরা কি পাবো, আমরা তড়িৎ প্রাবল্য পরস্পর কি হবে সমান হবে। তাহলে ই আর ই বি পরস্পর আমরা সমান পাবো। এবং এ বস্তু থেকে, তাহলে এ বস্তু থেকে কত হবে 3 প্লাস এক্স, তার মানে কি 3 যোগ 19.39 অর্থাৎ 22.39। তাহলে এ বস্তু থেকে কত মিটার দূরে 22.39 এত মিটার দূরে কি হবে ই এ আর ই বি সেম হবে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই ধরনের মজার মজার সং পেতে অবশ্যই আমাদের স্কিল হারভেস্ট একাডেমি ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। আজকে এই পর্যন্ত, আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।